নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষক ঘাটতি এতটাই বেড়ে গিয়েছে যে ছাত্র শিক্ষক অনুপাত রক্ষা করতে গিয়ে হিমশিম খাচ্ছে শিক্ষা দপ্তর। এই শিক্ষক ঘাটতি বাড়ার কারণ আপনারা সকলেই জানেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন পথে হাঁটতে পারে দপ্তর তার ইঙ্গিত দেব আজকে। সাথে সাথে জেলা ওয়াইজ প্রাথমিক এবং হাই স্কুলের ক্ষেত্রে কি হতে পারে তাও জানাবো। শিক্ষকদের কিভাবে কাজ করতে হবে, কতগুলি বিদ্যালয় আছে, সমস্ত কিছুই আমি বলবো। শুরু করার আগে একটু সময় চেয়ে নিচ্ছি। যদি আমার তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন শুরু করা যাক। আমি কিছুদিন আগে বলেছিলাম যে কিছু বিদ্যালয়কে বন্ধ করে দিতে পারে দপ্তর। আবার এটাও বলেছিলাম যে কিছু বিদ্যালয়কে আংশিকভাবে বা কিছু দিনের জন্য বন্ধ করে দিতে পারে দপ্তর এবং সেখান থেকে শিক্ষকদের অন্য বিদ্যালয় স্থানান্তরণ করা হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে। আইনি জটিলতায় না গিয়ে কিভাবে শিক্ষকদের স্থানান্তরণ করা যায় বা শিক্ষক ঘাটতি মেটানো যায় সেটার দিকেই কিন্তু এগোচ্ছে দপ্তর। এবং জেলা ওয়াইজ প্রাথমিক এবং হাই স্কুলের বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে এবং সেখানকার শিক্ষকদেরও কিন্তু চিহ্নিত করা হয়েছে। চলুন দেখে নিই সেই তালিকা, যেখানে জেলা ওয়াইজ প্রাথমিক এবং হাই স্কুলে কতগুলি বিদ্যালয় আছে এবং কতজন শিক্ষক থাকছেন সেটা প্রথমে একটু দেখে নিই। দেখুন, আমি আমার যে তালিকা তৈরি করেছি সেই তালিকায় প্রথমে সিরিয়াল নাম্বার রেখেছি, তারপর ডিস্ট্রিক্ট রেখেছি, তারপর প্রাইমারি স্কুল রেখেছি আপ টু ক্লাস 5 পর্যন্ত, তারপর আছে আপার প্রাইমারি, নিউ সেট আপ, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি স্কুল আছে যেটা 6 থেকে 12 পর্যন্ত, তারপর টোটাল স্কুল আছে, তারপর টোটাল টিচার আছে। এইভাবে আমি তালিকাটি তৈরি করেছি, যেটা আমি যেভাবে জানতে পারছি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু দপ্তরের কথা এবং কাজ কিছুটা অসামঞ্জস্য থাকার জন্য কিন্তু অসুবিধে হচ্ছে। তো যাই হোক, সেদিকে না গিয়ে চলুন প্রথমে দেখে নিই সেই তালিকা। 24টি জেলায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, নিউ সেট আপ, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি বিদ্যালয়ের সংখ্যা টোটাল কত এবং কতজন শিক্ষক বা শিক্ষিকা আছেন সেটা একটু দেখে নিই। প্রথমে দেওয়া আছে দার্জিলিং। দেখুন, প্রাইমারি আছে 511, হাই স্কুলে আছে 8, টোটাল 519 এবং শিক্ষকের সংখ্যা বা শিক্ষক শিক্ষিকার সংখ্যা 1232। সেরকম 24টি জেলা আছে, আপনারা একটু দেখে নিন। যদি দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই পজ করে দেখতে পারেন। এবার দেখুন, টোটাল প্রাথমিক বিদ্যালয় কতগুলি? 6710টি। হাই স্কুল কতগুলি? 1497টি। টোটাল 8207টি বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 19,792 জন। এখানে সব থেকে বেশি যে ডিস্ট্রিক্ট বা যে জেলাটি আছে সেটি হলো কলকাতা জেলা। এই কলকাতা জেলায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা কিন্তু সব থেকে বেশি, 2095। তারপর বাঁকুড়া জেলা, এখানে কত? 1908 জন। এবং তারপর আছে উত্তর 24 পরগনা, 1577। আপনারা পুরো লিস্টটাই দেখতে পাচ্ছেন, তালিকাটা দেখতে পাচ্ছেন। আমি এখানে জাস্ট প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে বললাম। এবার বলি প্রাথমিকের ক্ষেত্রে সব থেকে বেশি, সেটি হলো 811 বাঁকুড়া ডিস্ট্রিক্টে এবং হাই স্কুলের ক্ষেত্রে 137 উত্তর দিনাজপুরের ক্ষেত্রে, উত্তর 24 পরগনায়। মোট বিদ্যালয়ের সংখ্যা নিরিখে যদি দেখা হয় তাহলে
86 বাঁকুড়ায় সব থেকে বেশি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে, যে বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিন্তু শিক্ষক ঘাটতি মেটানোর চিন্তা ভাবনা চলছে। আমি এই তালিকাটি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব এবং পরবর্তী ভিডিওতে বলবো এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিভাবে কাজ করতে হবে শিক্ষক ঘাটতি মেটানোর জন্য। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।